প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা ডায়াবেটিস মেলিটাস রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন রকমের আসলে জটিলতা বা কমপ্লিকেশন কিন্তু অ্যারাইজ করে। সেই কমপ্লিকেশনসগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং সেগুলো এড়ানোর উপায় আসলে কি? ডায়াবেটিস রোগীর কী ধরনের জটিলতা হতে পারে? প্রথমত, যে ডায়াবেটিস রোগী যেহেতু দীর্ঘক্ষণ প্রায় 12 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকে, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে। সুগার টেস্টের যে জটিলতা বা ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে রোজা অবস্থায় সুগার টেস্ট করলে হয়তো রোজা ভেঙে যেতে পারে। ইসলামিক স্কলার এবং চিকিৎসকদের ঐক্যমত্য হচ্ছে যে রোজা অবস্থায় সুগার টেস্ট করলে রোজা ভাঙবে না। আমাদের সাথে একজন মুফতি উপস্থিত আছেন, উনি এই সম্পর্কে অবশ্যই বলবেন। রোজা অবস্থায় যে যদি সুগার টেস্ট না করে, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অবস্থা জানা যায় না বা হাইপারগ্লাইসেমিয়া অবস্থাও জানা যায় না। সেক্ষেত্রে রোগী কমাতে চলে যেতে পারে এবং অসুস্থ হতে পারে। আরেকটা হচ্ছে যে রোগী হয়তো ভয় থাকে যে আমি পরীক্ষা করলেই হয়তো রোজা আমাকে ভাঙতে হবে বেশি বা কম পেলে, সেক্ষেত্রেও পরীক্ষা করাতে চায় না। এইসব ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে রুগীকে অবশ্যই টেস্ট করতে হবে। টেস্টটা হচ্ছে যে এই ভয় দূর করতে হবে এবং মিনিমাম ডায়াবেটিস রুগীরা অন্তত যাদের ঝুঁকি কম, তারা অন্তত 4 বার পরীক্ষা করবে। সেটা হচ্ছে যে সেহরির আগে একবার, তারপর ইফতারের আগে, আরেকটা হচ্ছে যে মিড ডে, 12টার সময়, 12টা থেকে 2টা পর্যন্ত এই সময় করতে পারে। আরেকটা হচ্ছে যে কোনো সময় যদি অসুস্থতা বোধ করে, যেমন রোগীর অতিরিক্ত ঘাম, তারপর রোগীর খিঁচুনি অথবা মাথা ঘোরানো, এই ধরনের যে কোনো সিমটমের অবস্থায় রোগী অবশ্যই ডায়াবেটিস বা সুগার টেস্ট করবে। টেস্ট করলে সে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, তাতে সেক্ষেত্রে অবশ্যই সে রোজা ভাঙবে। সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে রোগীর ব্লাড সুগার যদি 3.9 বা এর নিচে হয়, তাহলে অবশ্যই সে রোজা ভাঙবে। আরেকটা হচ্ছে যে যদি উপরের দিকে, সেটা হচ্ছে যে 16.9 অথবা 300 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয়, সেক্ষেত্রেও সে রোজা ভাঙবে। এই পরামর্শ যে অবশ্যই জীবন বাঁচানো আগে, তারপর জীবন বাঁচলে অবশ্যই সে রোজা পালন করতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।